নিফটি কিন্তু যথারীতি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সাইড ওয়েভ মুভমেন্ট বলে এটাকে, সেখানে রয়ে গেছে। এবং যেটা দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে 22,540-এ রয়েছে এবং সেন্সেক্স রয়েছে 74,600। অর্থাৎ বারবার যেটা ভাবা হচ্ছিল একটা পজিটিভ জায়গা আসবে, 23,200 পার হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। টেম্পোরারি আসছে কাছাকাছি, আবার রিটার্ন ব্যাক করে চলে যাচ্ছে। এই সিচুয়েশনে বেশ কিছু পোর্টফোলিও অনেক নেগেটিভ হয়ে গেছে অনেকের, এবং এক্সপেকটেশন হচ্ছে আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্টককে নিয়ে কথা বলা রয়েছে। স্টকটা কিন্তু অলরেডি মানে ক্র্যাশ করে গেছে বলতে গেলে, 15% ডাউন হচ্ছে। অসাধারণ ভালো একটা কোম্পানি, বিজনেস হচ্ছে ওয়্যারস এন্ড কেবলস এর উপর বিজনেস কাজ করছে কোম্পানিটার ফ্যান্টাস্টিক বিজনেস গ্রোথ রয়েছে, ফিউচার প্রসপেক্ট ভালো রয়েছে। এসব থাকা সত্ত্বেও কিন্তু 15% কারেক্ট হয়েছে, এবং যেটা বলা হচ্ছে আরো প্রচুর পরিমাণে কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কোম্পানিটার ডিটেলস এ বোঝানোর চেষ্টা করব। বিজনেস কি রয়েছে, কেন এরকম সিচুয়েশন হয়েছে, এত ডাউন হয়েছে, ম্যানেজমেন্ট কি বলছে এবং ফিউচার গ্রোথ কি রয়েছে, সেটাকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখবে এই কারণের জন্য বারবার বলছি, তার কারণটা হচ্ছে নতুন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো যেগুলো কিন্তু যদি না ট্র্যাক করে রাখো, সাবস্ক্রাইব না করো, তাহলে তোমার কাছে পৌঁছবে না। যদি না পৌঁছায় তাহলে শেষ পর্যন্ত তুমি সেগুলো থেকে কিন্তু বাদ হয়ে যাবে। ইনভেস্টর মানেই আমি কোনো খবর নেব না সেটা যেরকম কথা নয়, আবার ট্রেডার বা সুইং ট্রেড যারা করছে তাদের সবসময়তেই কিন্তু ইনফরমেশন গুলো জেনে রাখাটা দরকার, কারণ সেগুলো অনুযায়ী তারা কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি গুলো ঠিক করবে। আজকের এই ভিডিওটার মেইন বক্তব্যের মধ্যে চলে আসা যাক প্রথম ঘটনা নিফটির দিকে। নিফটি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, পোর্টফোলিও নেগেটিভ রয়েছে। অনেকে আমাকে জানতে চাইছিলে কি করা উচিত স্যার এই মুহূর্তে, তাহলে কি প্রফিট বুক করে নেবো? অনেকে বলছে না আমি এই প্রফিট বুক করবো না, আমি রেখে দেবো, এটা আমি শেষ পর্যন্ত দেখবো। কিন্তু বড় বড় যারা অ্যানালিস্ট তারা বলছে কিন্তু এমনই সময় আসতে পারে, এটা কিন্তু কোভিড পিরিয়ড নয়। কোভিড পিরিয়ড আমি দেখেছিলাম একটা মহামারী আকার ধারণ করেছিল, এবং একটা সময় পরে সেটা আবার রিকভার হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট চলে গেছে। কিন্তু এখানে সে ব্যাপার নয়, এখানে ব্যাপারটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী। শুধুমাত্র জিডিপি দেখলাম সেটা শুধু নয়, আরো অন্য আনুষঙ্গিক জিনিস দেখলাম তা শুধু নয়, বিজনেস পলিসি গুলো দেখার ব্যাপার রয়েছে, অনেকগুলো প্যারামিটার রয়েছে যেগুলো কিন্তু দেখে বুঝে শুনে তবেই একটা জায়গায় পৌঁছতে হবে। আসা যাক প্রথম পয়েন্টের দিকে, সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা নিয়ে কথা বলছিলাম। আমাদের আসছে 28 তারিখে আমরা মানে আগামীকাল আমরা দেখতে পারবো জিডিপির একটা খুব প্রয়োজনীয় বিষয় রয়ে গেছে। সেটা কেন? গতবার আমরা দেখেছিলাম যেটা 5.4% দেখিয়েছিল আমাদেরকে, অর্থাৎ অনেকটা নিরাশ করেছিল জিডিপি। এবং এর কারণের জন্য যারা আশা করে রেখেছিল দেশীয় এবং বিদেশি বড় বড় ইনভেস্টর, তারা বলছে যে এক্সিট করে যাওয়াটাই ভালো তাদের মনে হচ্ছে, কারণ গ্রোথ দেখাতে পারেনি। গ্রোথ যদি তুমি দেখাতে না পারো, তোমার পারফরমেন্স দেখাতে না পারো, তাহলে তোমার রেজাল্ট ভালো আসবে না, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। সেই জন্য সেই হিসেব করে, তো সুতরাং এটা খুব ভাইটাল ডে, আমরা কভার করার চেষ্টা করব। এবং অনেকে বড় বড় যারা রয়েছেন এক্সপেকটেশন করছেন, যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি এক্সপেক্ট করছে, এক্সপেকটেশন তাদের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে 6.3% এক্সপেক্ট করছে। অনেকে এটাকে 6.5 বলে মনে করছে, ব্রোকার বড় বড় তারা একজন মনে করছে, যেরকম ডাচ ব্যাংকের মুহূর্তে ওরা যেটা বলছে 6.2% এক্সপেক্ট করছে। এছাড়া বড় বড় ইকোনমিস্টরা তারা 6.1% এক্সপেক্ট করছে। এই যে অনেকে করছে, মানে অন অ্যান অ্যাভারেজ 6% এর ওপর বলে মনে হচ্ছে। এবং যেটা বক্তব্য অনেকের কাছে সেটা হচ্ছে এই মুহূর্তে জিডিপি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রেখে দিয়েছে। ফলে এইটা যতক্ষণ পর্যন্ত না একটা পজিটিভ জায়গা দেখাতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছু এক্সপেক্ট করবো। 6.3% যেখানে ধরা হয়েছে এক্সপেকটেশন রয়েছে, তার কাছাকাছি যদি পৌঁছতে পারে তবেই আমি মনে করে নেবো, বা আমরা মনে করে নেবো মানে দেশের পক্ষে অগ্রগতি হওয়াটা স্বাভাবিক। এদিকে সেকেন্ড যে ঘটনাটা বলবো কভার করার আগে, জেপি মর্গানস কিন্তু ডিফেন্স সেক্টরকে নিয়ে খুব বুলিশ রয়েছে এতখানি কারেকশনের পরে, তো আশা করছে পজিটিভ জায়গা যাবে। ডো জোন্স আমরা দেখলাম কালকে খুব একটা পজিটিভ দেখিনি, কিন্তু ন্যাসড্যাককে দেখলাম পজিটিভ, এবং তার কারণ আমরা বুঝতে পারলাম। সেটা কারণটা হচ্ছে কি, এনভিডিয়া একটা খুব নামকরা আইটি কোম্পানি ইউএসএ রয়েছে, তারা সারা বিশ্বে ছড়ানো হচ্ছে কোম্পানিটা। সেমিকন্ডাক্টরের কাজকর্ম, সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো লেভেলই কিন্তু কাজ করে কোম্পানিটা। এই কোম্পানির রেজাল্টটা ভালো এসছে, সেই হচ্ছে কারণ। এবারে আসা যাক যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, এখন এই কোম্পানিটা যেটার কথা এখন আমি বলতে চলেছি, কোম্পানিটা আজকে 15% ক্র্যাশ করে গেছে। অথচ কোম্পানি যদি 5 বছর রিটার্ন দেখো 300% এর বেশি, 361% রিটার্ন দিচ্ছে কোম্পানিটা। কোম্পানির ফান্ডামেন্টাল কি রয়েছে? কোম্পানির 73,000 কোটি লার্জ ক্যাপ কোম্পানি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক, রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর রয়েছে,
ডেট টু ইকুইটি রেশিও খুব কম, প্রমোটার 63% বেশি হোল্ড করে রেখে দিয়েছে, পি রয়েছে 40.2, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 27, এবং এই কোম্পানিটা কিন্তু লিডিং ম্যানুফ্যাকচারার ওয়্যারস অ্যান্ড কেবলস এর মধ্যে, এবং আদার প্রোডাক্ট যেরকম সুইচ গিয়ার, এলইডি তৈরি করার বা এই রিলেটেড কাজকর্ম, লুমিনিয়ার্স এর উপর কাজকর্মগুলো করে, সোলার ইনভার্টার তৈরি করার কাজ করায়, পাম্পের কাজ করছে, ফ্যান তৈরি করছে এই কোম্পানির নাম কি? পলিক্যাপ কিন্তু 15% এর মতো আজকে ডাউন করে দিয়েছে। তো এই যে কোম্পানিটা অনেকের কাছে রয়ে গেছে, বিজনেস খুব ভালো গ্রোথ দিচ্ছে, অথচ কোম্পানিটা এই সিচুয়েশন কেন হলো, অর্থাৎ এই সিচুয়েশনটা হবার মূলে কারণটা কি, এই হচ্ছে রিজন। এবারে বলবো রিজনের মধ্যে দেখো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই কোম্পানিটা প্রেজেন্টলি এক্সপেকটেশনের তুলনায় রিটার্ন মানে রেজাল্টটা ভালো দিতে পারেনি। মানে আমি যদি প্রফিটেবিলিটি দেখে নিই, Q3-তে এদের প্রফিট যেটা এসছে অ্যাপ্রক্সিমেট 10.8% প্রফিট দেখিয়েছে, এবং যেটা রেভিনিউ 20% মতো গ্রোথ দেখিয়েছে, অথচ এক্সপেকটেশন রয়েছে প্রচুর, সেই জন্য এক্সপেকটেশন বিট করতে পারিনি, সে কারণের জন্য কোম্পানিটা কিন্তু প্রচুর ভাবে ডাউন হয়ে গেছে। এই কোম্পানির ডাউন হওয়ার মূলে যে কারণগুলো রয়েছে তার মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে মার্জিনটা হয় কি কম্পিটিশন থেকে, এই যে কম্পিটিশনের মার্জিন, প্রফিট মার্জিনটা কমে গেছে, অনেকে কোম্পানিগুলো রয়েছে প্রোডাক্ট চেঞ্জ করেছে, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। ডোমেস্টিক ডিস্ট্রিবিউশন ব্যাপারটা সেটার কিছু খামতি রয়ে গেছে। থার্ড ওয়ান, কপার প্রাইস কিন্তু অনেকটা পড়ে গেছে, ফলে এই ক্ষেত্রে কোম্পানির যে প্রোডাক্টগুলো সেক্ষেত্রে কিন্তু হাই প্রাইস হয়ে গেছে, এবং মার্কেট এক্সপেকটেশন যেটা বলছিলাম, এই কারণগুলো কিন্তু মেইন কারণ বলে মনে করে নেওয়া হচ্ছে। এবারে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওটার মধ্যে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কি বলছে। এটা কিন্তু ভীষণ জানা জরুরি যে ম্যানেজমেন্ট সময় কি বলছে। দেখো প্রথম ঘটনা যেটা আপনারা দেখছেন, কোম্পানিটা কিসের কাজ করে, মুখ্য কাজ হচ্ছে লিডিং ম্যানুফ্যাকচারার ওয়্যারস অ্যান্ড কেবলস। এই ওয়্যারস অ্যান্ড কেবলস এর উপরে কাজকর্ম এরা করে, স্পেশালাইজড। এই ওয়্যারস অ্যান্ড কেবলস ছাড়া এদের কাজকর্ম রয়েছে এলইডি, সুইচ গিয়ার, তারপরে পাম্প, এইগুলোর উপর এদের কাজকর্ম নেক্সট রয়েছে। তো এই যে ডিমান্ড, ম্যানেজমেন্ট যে বক্তব্য রাখছে যে গ্রোথ 12% ইয়ার অন ইয়ার বেসিসে রয়েছে আমাদের, এবং ডিমান্ড কিন্তু খুব ভালো রয়েছে, ডিমান্ড কমেনি। কিন্তু যেটা হয়েছে আমরা দেখেছি, ম্যানেজমেন্ট বলেছে সেটা হচ্ছে কপার প্রাইস ডাউনগ্রেড হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর একটা কথা ওরা বলছে হাই চ্যানেল ইনভেন্টরি। এই যে হাই চ্যানেল ইনভেন্টরি অফ ওয়্যারস অ্যান্ড কেবলস, এটা কিন্তু ওদের কাছে একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেছে। হাই চ্যানেল ইনভেন্টরি বলতে মোটামুটি ইনভেন্টরির মধ্যে যে থাকার কথা র মেটেরিয়াল পরিমাণটা বেশি, ডিমান্ড কম, এবং এইগুলো আলটিমেটলি প্রফিটেবিলিটিকে কিন্তু হ্যাম্পার করছে বলে ওদের বক্তব্য। এবার আসছি ফিউচার গ্রোথ, ম্যানেজমেন্ট কি বলছে। ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে ছোট্ট করে বলতে গেলে। এবারে যদি স্টেপ বাই স্টেপ বলি, এদের যে মানে এই যে ওয়্যারস অ্যান্ড কেবলস 2030 সালের মধ্যে $410 বিলিয়ন পৌঁছতে চলেছে, $410 বিলিয়ন গ্লোবাল ডিমান্ডের কথা বলছি আমি। এখানে একটা পায়োনিয়ার পার্ট নিয়ে রয়ে গেছে এই পলিক্যাব ইন্ডিয়া। যেসব দেশগুলোতে ইম্পোর্ট হয় সবচেয়ে বেশি, যেরকম ইউএসএ তে, জার্মানিতে, ইউকে তে, ফ্রান্সে এবং মেক্সিকোতে এদের প্রচুর পরিমাণে এরা কিন্তু ইম্পোর্ট করে দেশগুলো, আর সেখানে কিন্তু বড় মাপের জায়গা নিয়ে রেখে দিয়ে, সেটা হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। খুব বুলিশ রয়েছে, এবং যেটা বলছে যে আমরা আগামী 5 বছরের মধ্যে আমাদের গ্রোথকে 1.5 গুণ করে দেবো, 1.5 গুণ। এটা একটা পজিটিভ জায়গা। আমরা রেভিনিউ বাড়াতে চলেছি, প্রফিটেবিলিটি অনেকটা বেড়ে যাবে, এবং এবিটাডি মানে আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ট্যাক্স, এগুলোর পরে যেটা দাঁড়াচ্ছে সেটাকে আমরা 11 থেকে 13% নিয়ে যাব। তো একটা লার্জ ক্যাপ কোম্পানির পক্ষে এই ধরনের গ্রোথ নিয়ে আসাটা খুব পজিটিভ, এবং ফ্যান্টাস্টিক রিটার্ন দিয়েছে কোম্পানিটা, 300%-এর বেশি, 361% রিটার্ন দিয়েছে 5 বছরে। এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু ভালো করবে, বিশেষ করে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 31.3 রয়েছে, রিটার্ন ইকুইটি রয়েছে 23.2, একটা খুব পজিটিভ ব্যাপার রয়েছে ফলে, এবং প্রমোটাররা কিন্তু স্টেককে হোল্ড করে রেখে দিয়েছে খুব। তো এইগুলো একটা পজিটিভ ব্যাপার দেখায় আমাদের কাছে। এক্সপেক্ট করবো আগামী দিনে কোম্পানিটা ফ্যান্টাস্টিক রেজাল্ট দেবে। আজকের মতো শেষ করতে চলেছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন করতে পারো, একদম ফ্রি। এখানে ভালো বেশ কিছু অ্যাডভাইস করার ভালো ছেলেমেয়েরা রয়েছে, তারা হেল্প করে দেবে তোমাদেরকে। আশা রাখবো ভবিষ্যতে
আমরা আরো বেটার ওয়েতে সমৃদ্ধ হয়ে কাজ করতে পারবো। আজকের মতো এখানে শেষ হচ্ছে। নমস্কার।